800 ফুট উঁচুতে। আর আমরা এখান থেকে যেখানে যাব সেই জায়গাটা এখন চুনাভাটিতে আমরা যাব। চুনাভাটি প্রায় 2000 ফুট উঁচুতে আছে। আমরা ট্রেক শুরু করে দিয়েছি। আমাদের এখান থেকে হেঁটেই আমরা যাব। অক্টোবর মাস আস্তে আস্তে যত আমরা উপরের দিকে উঠছি তত একটু ঠান্ডা ঠান্ডা ভাব লাগছে, খুব এক্সাইটিং লাগছে ভীষণভাবে। বহুদিন পর এলাম। সূর্যটাকে দেখুন কি অপূর্ব আমার পেছনে সূর্যটা। এখন বিকেল 3টে। আমরা এই 3টের সময় হাঁটা ধরলাম। এখান থেকে আমরা যাব চুনাভাটি 5 কিলোমিটার দূরে। দেখি কতক্ষণে পৌঁছতে পারি। সান্তালবাড়ি থেকে উঠে এলাম আমরা 0 পয়েন্টে। 0 পয়েন্ট থেকে রাস্তাটা দুভাগে ভাগ হয়ে যাচ্ছে। ডান দিক দিয়ে গেলে পরে এটা যাবে বক্সা ফোর্টের দিকে, সদর বাজার হয়ে বক্সা ফোর্ট। এখানে রাস্তাটা অনেকটা ভালো আছে, এখনো পর্যন্ত রাস্তাটা অনেকটা পাকা হয়েছে। আর আমরা চলে যাব ঠিক এই নিচের দিকে, অর্থাৎ রাস্তা ঠিক বাঁ দিক দিয়ে আমরা নিচের দিকে নেমে যাব। এখানে রাস্তা কিন্তু পাকা নেই, এখানে পাহাড়ি যে পাথুরের রাস্তা সেই রাস্তা বেয়ে আমরা নেমে যাব। বয়ে চলেছে মশানি নদী। রাস্তায় চলতে চলতে ক্লান্ত হলে এই নদীর ঠান্ডা জল একটু চোখে মুখে দিয়ে নিতেই পারেন। আর যারা সান্তালবাড়িতে এসে হোমস্টেতে থাকবেন তারা অবশ্যই এই নদীতে স্নান করে যাবেন। সান্তালবাড়ি থেকে এই নদীর দূরত্ব খুব বেশি নয়। সন্ধে নেমে আসছে, আমরা চুনাভাটির পথে চলেছি। আর হেঁটে উঠতে পারছি না, মাঝে মধ্যে বসে বসে রেস্ট নিচ্ছি। কি আর করা যাবে, শহুরে লোক তো, পাহাড়ি পরিবেশ একটু কষ্টের মনে হচ্ছে আজকে। পানি তোমার পাশে তুই আমাকে তখন বললি, তুই নিজে কি করলি এটা? এই তোকে অনেক জোরে মারতে চেয়েছিলাম, আমি কি করে জানবো তুই ওদিকে আছিস? তুই দেখতে পাচ্ছিস না নাকি আমি এখানে আছি? আমি খাতা খানে তো মনে
যে জায়গাগুলো দেখছেন একচালার মতন করা আছে, এগুলো হচ্ছে রেস্ট নেবার জায়গা। যারা পাহাড়ে ওঠে তারা এখানে রেস্ট নেয়। আর এখন নতুন রেস্টের জায়গা করা হয়েছে এখানে, আমরাও এখানে রেস্ট নেব। অনেকটা উপরে হেঁটে এসছি, হ্যাঁ এটা গ্রামের লোকদের জন্য। খুব কষ্ট হচ্ছে। আর এই যে বসার জায়গাগুলো করা হয়েছে মেনলি হচ্ছে গ্রামের লোক, এমনকি ট্যুরিস্টদের জন্য। আর গ্রামের লোকেরা পাহাড়ের ওপর থেকে নিচে প্রায়ই যায়, যেহেতু সেই হিসেবে অনেক সময় বৃষ্টি বাদলেও সমস্যা হয়ে যায়, তখনও তারা এখানে রেস্ট নেয়। এই জায়গাগুলো সেই কারণে করা হয়েছে। গুড মর্নিং ফ্রেন্ডস, আমরা এখন আছি চুনাভাটিতে। কাল সন্ধেবেলা এখানে এসে পৌঁছেছি। আর সন্ধেবেলা এতটাই অন্ধকার ছিল এখানে, যার জন্য ভিডিও করতে পারিনি ফিরে এসে। এখানে আমরা দুটো টেন্ট ফেলে এই দুটো টেন্টে রয়েছি। এখানে এলে পরে আপনারা হোমস্টেতেও থাকতে পারেন, এখানে হোমস্টে আছে, কিন্তু আমাদের সাথে যেহেতু টেন্ট ছিল আমরা এখানে এই মাঠের মধ্যে আমরা টেন্ট ফেলেছি। চারিদিকটা পাহাড়ে ঘেরা, জঙ্গল। আমাদের টেন্টের পেছনেই দেখা যাচ্ছে বিশাল জঙ্গল, জঙ্গলে ঘেরা পাহাড় দেখা যাচ্ছে সেটা। আকাশ এখানে সম্পূর্ণ নীল, সবুজ আর নীলের মিশেল। আমরা তো কলকাতায় বহুদিন নীল আকাশ দেখিনি, অনেক দিন ধরেই সেখানে বৃষ্টি চলছে, মেঘলা আকাশ। আজকে আমরা এখান থেকে রওনা দেব তাসিগাঁয়ের উদ্দেশ্যে। এখন হচ্ছে আমাদের ব্রেকফাস্ট টাইম। আমাদের ব্রেকফাস্ট চলছে, নুডলস খাচ্ছি। এখানে এই নুডলসটার নাম ওয়াই ওয়াই, কারণ ये वाई वाई है ना, अच्छा वाई वाई खाচ্ছি। দারুণ বানিয়েছে কিন্তু, দারুণ টেস্ট। আর পাহাড়ে হাঁটতে হাঁটতে এতটাই খিদে পায়, যে কোনো খাবার ভীষণ অমৃত মনে হয়। খিদে না পেলে পরে খাবার যতই সুস্বাদু হোক কোনোটাই ভালো লাগে না। ঠিক ঘুম না আসলে পরে
বিছানা যতই সুন্দর হোক কোনো মজা নেই। আর বেড়াতে বেরোলে এই দুটো জিনিস খুব সুন্দরভাবে চলে আসে। ঘুম চলে আসে। কাল রাতের ঘুমটা হয়েছে একেবারে জবরদস্ত, সলিড ঘুম। সেই রাতে যে ঘুমিয়েছি, সঞ্জয় আর উত্তমদা আমাকে আর প্রদীপকে ভীষণভাবে ডেকেছে রাত্রেবেলা। কোনো কারণ ছিল নিশ্চয়ই, প্রাকৃতিক ডাকে সাড়া দেওয়ার জন্য। কিন্তু আমাদের প্রাকৃতিক ডাক আসেনি, যার জন্য আর ঘুম ভাঙেনি। একেবারে সকালে উঠেছি, উঠে একেবারে ফ্রেশ হয়ে এখন ব্রেকফাস্ট করছি, করে এবার রওনা দেব, পাহাড়ের আরও উঁচুতে উঠব। এখন আমরা আছি যেই জায়গাটায়, সেই জায়গাটা 2264 ফুট উঁচু। এরপরে আমরা আরও উঁচুতে যাব, 2800 ফুট পর্যন্ত আমরা যাব। সেখান থেকে আমরা যাব তাসিগাঁও। এই হচ্ছে ব্রেকফাস্ট। তো আজকে আমরা এখান থেকে গাটোগাদারা হয়ে তাসিগাঁওতে যাব। এই জায়গাগুলো খুবই নতুন। চুনাভাটি জায়গাটাও অনেকে চেনেন না, জানেন না। যারা মনে করবেন যে এখানে এসে থাকবেন, এখানে অনেকগুলো হোমস্টে আছে, সেখানে থাকতেই পারেন। আর হোমস্টেতে থাকা মানে বলা যায় একেবারে কোনো বাড়িতে বেড়াতে গেলে পরে যেই রকম আতিথেয়তা আমরা পাই, সেই রকমই আতিথেয়তা পেয়ে থাকবেন এখানে। আজকে তাসিগাঁওতে থাকবো, আর তার আগে গাটোগা যাবো, গাটোগাদারা। চলুন লেটস গো, যাওয়া যাক।